বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের নতুন চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জব প্রিপারেশনের দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই পর্বগুলো আমরা প্রিভিয়াস ইয়ারে আসা সিভিল ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট জব পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সমাধান করে আপনাদের দেখাবো এবং আমাদের এই চ্যানেলে নিয়মিত প্রতিদিন রাত ৮টায় একটি করে ভিডিও এখন থেকে আসবে ইনশাআল্লাহ। তো সেই ভিডিওগুলো যেন মিস না হয় এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আপনার পরিচিতদের সাথে এই চ্যানেলটিকে শেয়ার করুন। এবং যদি আপনি এটা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন, একই নামে আমাদের ফেসবুক পেজে আছে। সো আসুন আজকের প্রশ্নটি সমাধান করা যাক। আজকে যে প্রশ্নটি আমরা সমাধান করছি সেই প্রশ্নটি হচ্ছে সার্ভেইং এর চেইন চেইন সার্ভে, যেটা সিকল জরিপ, এটার একটি গাণিতিক সমস্যা সমাধান, যেটা ডেস্কো 2019-এ এসেছিল। প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এখানে 25 মিটার সিকল দিয়ে 2000 মিটার পরিমাপ করে দেখা গেল সিকলটির দৈর্ঘ্য 25 মিটার না হয়ে ছিল হচ্ছে 24.95 মিটার। রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা 25 মিটার বিবেচনা করে 2000 মিটার পরিমাপ করেছি, কিন্তু দেখা গেল যে আসলে সিকলটি, যেই সিকল দিয়ে আমরা এটা মেপেছি, যেই চেইন দিয়ে এটাকে মেপেছি, সেই চেইনটা আসলে 25 মিটার ছিল না, ছিল হচ্ছে 24.95 মিটার। রেখাটি বা এই যে 2000 মিটার যে দৈর্ঘ্যটি আমরা পরিমাপ করেছি সেই দৈর্ঘ্যটির প্রকৃত পরিমাপ কত ছিল। এই সমস্যাটি সমাধান করার জন্য যে সূত্রটি লাগবে সেই সূত্রটি নিয়ে আসুন আগে আমরা আলোচনা করব এবং আমরা প্রতিটি পর্বে এটাই করব। প্রতিটি পর্বে আমরা যেই গাণিতিক সমস্যাটি সমাধান করব সেই সমস্যাটি সমাধান করতে যেই সূত্রটি লাগবে সেই সূত্রটি প্রথমে আলোচনা করব এবং ওই সূত্র দিয়ে পরবর্তীতে গাণিতিক সমস্যাটি সমাধান করে দেখাবো। তো আপনারা যদি ধারাবাহিকভাবে এই পর্বগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের যেই সূত্র এবং এই সূত্র ব্যবহার করে কিভাবে অঙ্ক করতে হয় এই ধারণা চলে আসবে। এছাড়াও যদি কোনো স্পেসিফিক টপিকস বা স্পেসিফিক সূত্রের প্রমাণ বা স্পেসিফিক কোনো গাণিতিক সমস্যা আপনাদের সমাধান করার প্রয়োজন হয় তাহলে এটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই আমরা সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তাহলে প্রকৃত দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে ডি ইকুয়াল টু ডি প্রাইম ইন্টু এল প্রাইম ডিভাইডেড বাই এল, যেখানে ডি হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, ডি প্রাইম হচ্ছে পরিমাপকৃত আপাত দৈর্ঘ্য, মানে ভুল পরিমাপ করে যে দৈর্ঘ্যটা পরিমাপ করেছেন আপনি সেটা হচ্ছে ডি প্রাইম। সিকলের আদর্শ বা আদর্শ দৈর্ঘ্য যেটা হওয়ার কথা ছিল 25 মিটার সেটা হচ্ছে এল, আর যেটা আমরা ভুল অবস্থায় যেই দৈর্ঘ্যটা ছিল সিকলের সেটা হচ্ছে এল প্রাইম। তো এখন এখানে যদি আমরা একটা বিশেষ নোট লিখেছি এখানে, যদি পরিমাপ করার পর দেখা যায় যে সিকলটি ছোট বা বড় হয়েছে তবে শুরুতে সিকলের দৈর্ঘ্য এল ছিল এটা আমরা ধরবো এবং শেষে ভুল দৈর্ঘ্য বা গড় দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম, মানে ভুল দৈর্ঘ্যটাকে এল প্রাইম এবং সঠিক দৈর্ঘ্যটাকে এল ধরবো, এটা হচ্ছে এখানে বলা হয়েছে। সো এইটার সূত্রটাকে অনেকে এইভাবেও লেখে, সেটা হচ্ছে ডি ইন্টু এল ইকুয়াল টু ডি প্রাইম ইন্টু এল প্রাইম। একই কথা, এই জায়গা থেকে আমরা জাস্ট ডিটাকে এই সাইডে রেখে ডি প্রাইম এল প্রাইম বাই এল এইভাবে লিখেছি। সো এই দুই ফর্মেটই আমরা এটাকে লিখতে পারি। সো আসুন আমরা সমাধান করি গাণিতিক সমস্যাটাকে। তো গাণিতিক সমস্যাটা শুরুতেই আমাদের বলা হচ্ছে, আবার প্রশ্নটা আবার লিখেছি, সেটা হচ্ছে 25 মিটার সিকল দিয়ে 2000 মিটার পরিমাপ করে দেখা গেল সিকলটির দৈর্ঘ্য হচ্ছে 24.95 মিটার, রেখাটির প্রকৃত দৈর্ঘ্য কত। তাহলে সমাধানের জন্য প্রথমেই আমরা বলবো দেওয়া আছে যেই জিনিসগুলো সেগুলো আমরা এখন লিখব। প্রথমে আমাদের দেওয়া আছে সিকলের আদর্শ দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, 25 মিটার আদর্শ দৈর্ঘ্য ছিল। পরিমাপকৃত আপাত দৈর্ঘ্য আমরা পরিমাপ করে, এই যে ভুল সিকল দিয়ে আমরা পরিমাপ করছি সেহেতু এটা হচ্ছে আপাত দৈর্ঘ্য ডি প্রাইম, এটা হচ্ছে 2000 মিটার। পরিমাপের পর দৈর্ঘ্য, পরের দৈর্ঘ্য বা সিকলের যে দৈর্ঘ্য আর কি, সিকলের ভুল দৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে এল প্রাইম, সেটা হচ্ছে 24.95 মিটার। পরিমাপের পরে আমরা সিকলের যে দৈর্ঘ্য পরিমাপ করে পেয়েছি সেটা হচ্ছে 24.95 মিটার। এখন আমাদের বলতেছে যেটা সেটা হচ্ছে সিকলের গড় দৈর্ঘ্য। তাহলে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা গড় দৈর্ঘ্যটা বের করে নিই। পরিমাপ করার পর হচ্ছে
দেখা গেল হচ্ছে 24.95, এটা কিন্তু এল প্রাইম না, সরি। তাহলে আমরা পরিমাপ করার জন্য যে গড় দৈর্ঘ্যটা পাবো আমরা সেইটাকে আগে বের করে নেব এল প্রাইম আকারে। এল প্রাইম হচ্ছে, তাহলে শুরুতে ছিল 25 মিটার এবং পরিমাপ করার পরে সেটাকে পেয়েছি হচ্ছে 24.95 মিটার। পরিমাপ করার পরে যে দৈর্ঘ্যটা বেড়েছে বা কমেছে সেটা হচ্ছে আমরা এটার সাথে যোগ করে গড়টা বের করব, সেটা হচ্ছে এল প্রাইম। এটা এটা আমরা পাচ্ছি হচ্ছে 24.975 মিটার। তো এখন আমাদের ডি বের করার জন্য যেটা বলবো সেটা হচ্ছে ডি ইকুয়াল টু ডি প্রাইম ইন্টু এল প্রাইম বাই এল। এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডি ইকুয়াল টু 2000 ইন্টু 24.975 ডিভাইডেড বাই 25। এটা বসালে আমরা পেয়ে যাচ্ছি ডি এর মান হচ্ছে 1998 মিটার। এটা হচ্ছে রেখার প্রকৃত দৈর্ঘ্য। এখন এই জায়গায় আপনাদের অনেকের প্রশ্ন তৈরি হবে যে এল প্রাইম কেন আমি সরাসরি 24.95 মিটার বসালাম না। এইটা হলো যদি আমাকে বলা হতো যে মানে শিকলের ভুল দৈর্ঘ্য বা শিকলটির ভুল পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে 24.95, তাহলে আমরা এল প্রাইমটাই 24.95 বসাতাম। কিন্তু আমাদের বলেছে যে পরিমাপের পূর্বে শিকলের দৈর্ঘ্য ছিল 25 মিটার বা আদর্শ দৈর্ঘ্য ছিল 25 মিটার। পরিমাপ করতে 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 পরিমাপ করার পর শিকলের দৈর্ঘ্য পাওয়া গেছে 24.95 মিটার। এখন সাধারণত এটা বেড়ে যায়, টান দিয়ে দিয়ে মাপতে মাপতে এটা বেড়ে যায়। এটা কমতে পারে কিভাবে? এটা যদি শীতের অঞ্চলে, যদি সাইবেরিয়ার মতো কোনো একটা অঞ্চলে এটা পরিমাপ করেন তাহলে ঠান্ডায় এটা সংকুচিত হয়ে যেতে পারে। তাহলে পরিমাপের আগে আপনি 25 মিটার পেয়েছেন, পরে 24 মিটার পেয়েছেন, তখন এল প্রাইমটা হচ্ছে এই 25 এবং 24-এর গড় করে বের করতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা। তো এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব 1998 মিটার। এটা হচ্ছে আমাদের রেখাটির প্রকৃত দৈর্ঘ্য। এই জায়গায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আমরা দিয়েছি, যদি পরিমাপ করার পর জানা যায় যে শিকলটি ছোট বা বড় হয়েছে তবে ওপরের সমাধানের মতো গড় দৈর্ঘ্য বের করতে হবে। এই যে কথাটা আমি একটু আগে বললাম, যে যদি পরিমাপের পরে আপনি জানতে পারেন পরিমাপের আগে শিকলের দৈর্ঘ্য ছিল হচ্ছে 25 মিটার, কারণ আপনি তো শিকলের পরিমাপ বের করেই আপনি কাজ শুরু করছেন, তাহলে আদর্শ একটা শিকল নিয়ে কাজ শুরু করছেন, দৈর্ঘ্য কাজ শেষে দেখলেন যে শিকলের দৈর্ঘ্য কিছুটা বেড়ে গেছে, তাহলে এই দৈর্ঘ্যটা বাড়ছে কখন? এই কাজের মাঝখানে। বা দৈর্ঘ্য কিছুটা কমে গেছে, শীতে ঠান্ডা হয়ে সংকুচিত হয়ে গেছে, এটা হয়েছে কখন? এই কাজের মাঝখানে। তখন গড় দৈর্ঘ্য বের করে ব্যবহার করতে হয়। যদি পরিমাপের পূর্বেই জানা থাকে শিকল নির্দিষ্ট পরিমাণ ছোট বা বড় ছিল তবে সেটি ভুল দৈর্ঘ্য হিসাবে এল প্রাইম হিসাবে ব্যবহৃত হয়, গড় বের করার প্রয়োজন নেই। এটা আমরা অলরেডি বলেছি কথাটা। তো আশা করি আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন যে দৈর্ঘ্যটা যদি পরিমাপের পরে দৈর্ঘ্যটা আগের দৈর্ঘ্য থেকে পরিবর্তিত হয় তখন গড় দৈর্ঘ্যটা বের করে এল প্রাইম ধরতে হয়। তো এই জন্য এখানে এল প্রাইম কিন্তু এইভাবে বের করে নিয়েছি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আবারও বলছি যে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন। এবং আপনাদের যদি এই ভিডিওতে যেই পিডিএফটা থেকে আমি এটাকে সলভ করেছি সেই পিডিএফটা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, অথবা আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক করা মাত্রই আমাদের এই পিডিএফটা আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে। তো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই নক করবেন, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে কালকে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।